আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. وقال تعالى ومن يتوكل على الله فهو حسبه. قال النبي صلى الله عليه وسلم إن القبر أول منازل الآخرة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, প্রশংসা মহান আল্লাহর জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা এখানে আসার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই রাসূলের উপরে, যেই রাসূলের উপরে কটু মন্তব্য করলে তার বেঁচে থাকার অধিকার জমিনে থাকে না। যেই রাসূলের সঙ্গে আমাদের ঈমান জড়িত, আমাদের ভালোবাসা জড়িত, আমাদের আমল জড়িত, আমাদের আকীদা জড়িত, যাকে অনুসরণ না করলে জান্নাতে যাওয়া যাবে না, যার আদর্শ বাস্তবায়ন করার জন্যই আমাদের আজকের প্যান্ডেল, চেয়ার, টেবিল যা কিছু দেখতেছেন, এত আয়োজন। এই রাসূলের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলান নবী। পৃথিবীর যে কেউ যে কোনো জায়গা থেকে যে কোনো মুসলিম আমি নবীর প্রতি যদি সালাম দেয়, রদ্দা আলাইয়া রূহি সাল্লাল্লাহু আলান নবী, তখন সালামের জবাব দেওয়ার জন্য আত্মার জগতে আমি নবীর আত্মা আল্লাহ আমার শরীরের ভিতরে দিয়ে দেয় কবরে। আমি আত্মার জগতে তখন উত্তর দিই, আমি তার জন্য কল্যাণের দোয়া করি। এমনকি কোন গ্রাম থেকে দিল, তার বাপের নাম কি সহ আমার কাছে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতের সুসংবাদের কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে, তাদের কপাল কতই না ভালো। এরপরেও তারা আল্লাহকে এমন ভয় করতেন, অধিকাংশ সময় কাঁদতেন। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। তাদের এক লাইনে তাদের বর্ণনা, তারা বেশি বেশি কাঁদতেন, অল্প অল্প হাসতেন। এই জমিনে যত পাপ হচ্ছে, সব পাপের শিকড় হইল আল্লাহকে না ভয় করা, আল্লাহর ভরসা না থাকা। এই জমিন থেকে সমস্ত পাপ উঠে যাওয়ার একটাই ট্যাবলেট, একটাই অস্ত্র, আল্লাহকে যথাযথ মূল্যায়ন করে ভয় করা। আর সেই বিষয়েই আমাকে বক্তব্য দিতে বলা হয়েছে। আল্লাহ বলেছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আমার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ ভরসা, আল্লাহর ভয়,
আল্লাহ ভীতি যদি কারোর অন্তরে না থাকে তার দ্বারা সব পাপাচার করা সম্ভব, কারণ তার কোনো জবাবদিহিতা নাই। কেবল একটা ছাগলকে যে পিটানো পিটালাম, লাঠি দিয়ে পিঠের চামড়া তুলে দিলাম, অপরাধ ছিল আমার প্রতিবেশীর খেতে গিয়ে তার ক্ষেত খেয়েছে, আধা ঘন্টা পর আমি বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম, দেখি যে আবার ওই জায়গায় গেছে। এর নাম হলো জবাবদিহিতা নাই, ওর কোনো ভয় পাওয়ার জিনিস নাই। বিচারের মাঠে কোন গরু আফসোস করে বলবে না যে আল্লাহ আমাকে আপনি গরু বানাইছিলেন কি কারণে, আমার আফসোস, এমন কথা বলবে না। পৃথিবীর কোন কুকুর আল্লাহকে বলবে না আল্লাহ আমাকে আপনি কুকুর কেন বানাইছিলেন, এটা আমার জন্য আফসোস, এটা বলবে না। কিন্তু মানুষ বলবে, কাফের বলবে, অকৃতজ্ঞ ব্যক্তি বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমাকে মানুষ বানাইছিলেন, আমার মনটা ভরে নাই, আমি যদি মাটি হয়ে যেতাম আমার কতই না ভালো হতো। যার জবাবদিহিতা আছে, যার মর্যাদার কমবেশ হয়, সেই ডিপার্টমেন্টের নাম হলো মানুষ। কি বললাম বলেন? মানুষ। গরুর কোনো মর্যাদার কমা বাড়া হয় না। যদিও আমরা এই পৃথিবীর বুকে কোটি 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 মানুষ আমরা জোর করেই গাভীকে মা বানায় ফেলছি, তাতে ওর কিছু আসা যায় না। সুযোগ পাইলে লাথি দেবেই, সুযোগ পেলে পরের ক্ষেত খাবেই। ওর হালাল কোনটা হারাম কোনটা এই বুঝ মহান আল্লাহ তাকে দেন নাই, শরীয়তের হুকুম তার উপরে নাই। এই জন্য আপনি হয়তো তাকে কিছু মালা দিয়ে, তার গলায় একটু সাজগোজ দিয়ে ঘোষণা দিলেন যে তুমি হলে আমার মা, এতে ওর কিছুই আসা যায় না। ইল্লাল ইনসান, মানুষ এমন জাতি, যেই জাতি বিচারের মাঠে আফসোস করে বলবে ইয়া লাইতানি ইস্তাখাস্তু মা'আর রাসূলি সাবিলা, হে আল্লাহ আমি এখন আফসোস করব। আফসোস নাম্বার 1, আমি দুনিয়াতে কেন আমি রাসূলের সাথে থাকি নাই। রাসূলের সাথে থাকি নাই মানে তিনি তো মারা গিয়েছেন 1450 বছর আগে, আমি থাকবো কিভাবে? থাকা শব্দের অর্থ তার আদর্শের সাথে থাকা। আবার ডেকে বলবে ইয়া লাইতানি ফুলান ইত্তাখাস্তু মা'আল ফুলানান, হে আল্লাহ আমি দুনিয়াতে বন্ধুর উপরে অমুক ব্যক্তিকে গ্রহণ না করলে আপনার ভয় থাকতো, আমি এই বিপদে পড়ি না। প্রত্যেকটা মানুষ পেরেশানে থাকবে বিচারের মাঠে আল্লাহর ভয় নিয়ে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে, আল্লাহর নবীর পরে আমি যদি প্রশ্ন করি আপনাদের, এই দুনিয়াতে উম্মতে মুহাম্মাদের সবচেয়ে দামি মানুষের নামটা মুখ দিয়ে পড়েন। না, আমি রাসূলকে বাদ দিয়ে বললাম। আল্লাহর রাসূলের মর্যাদার পরে উম্মত হিসেবে আল্লাহর এই মাটির উপরে সবচেয়ে দামি মানুষের নামটা কি? এত কাদা কাঁদতেন আল্লাহর ভয়ে, তার নামই পরিবর্তন হয়ে গেল রজুলান বাক্কা। লোকজন বলতো এ হইল কান্না লোক, কান্না হুজুর, এ হইল কাঁদুক লোক, খালি কাঁদে। তার নামই পরিবর্তন হইল রজুলুন বাক্কা, যেভাবে আবু হুরায়রার নাম হয়ে গেল বিড়ালের কারণে। এত কান্না করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতে সুসংবাদ প্রাপ্ত মানুষের প্রথম সিরিয়ালের মানুষ। এই মানুষটা নির্জনে কোনো কবরের কাছে গেলে নিজেকে নিজে ডাকে বলতো, হে উসমান, এই তো আর কিছুদিন পরেই এই অন্ধকারে তোমাকে ঢুকতে হবে। কথা কি বুঝতেছেন আমার? আমি কিন্তু যেমন তেমন লোকের নাম নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছে যে আমি জানি না যে বিচারের মাঠে আল্লাহ আমার সাথে কি আচরণ করবে, এজন্য তিনি বেশি বেশি কাঁদতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদতেন, এমন কাদা কাঁদতেন, লোকজন বলতেছে আমরা দেখতেছি একটা পাঁচের পর্দা, ওই পাশে কান্নার আওয়াজ আসে, কে রে? আমরা চলে গেলাম, যায় দেখি ফাঁকা জায়গা পেয়ে অন্ধকারের ভিতরে কবরকে সামনে রেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে কাঁদতেছে। তবে আমরা খেয়াল করে দেখি তার দাড়ি ভিজে গেছে। আল্লাহর ভয়, আল্লাহর ভরসা কি? হাউমাউ করে কান্না করতেছে আর বলতেছে, ওসমান রেডি থাকো, এই তো আর কিছুদিন পরে তোমাকে এই নির্জনে ঢুকতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু এক আয়াত পড়ে
আরাকাত পড়তে গেলে তার নিঃশ্বাস আটকে যাচ্ছে, গলা আটকে যাচ্ছে, পরের আয়াত বাড়ায় না মুখ দিয়ে, কেবল পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়ার মাঝখানে এত লম্বা বিরতি, মনে হচ্ছে কি হলো, শুধু কান্নার আওয়াজ। আল্লাহর ভয় কাকে বলে? আলী রাদিয়াল্লাহু আনহু শেষ রাত্রে যখন কিয়াম করতেন, তার কান্নার আওয়াজ, তার পরিস্থিতি এমন জটিল হতো, মনে হতো যে এইমাত্র তার আপনজন দুনিয়া থেকে বিদায়। অথচ আমি যে চারজনের নাম নিলাম, উম্মতে মুহাম্মাদের 4 রত্ন শ্রেষ্ঠ সন্তান, জান্নাতের সার্টিফিকেট পাওয়া লোক, এরপরেও এইভাবে যখন তাকে বারবার আকৃষ্ট করে, তিনি তখন বলেছিলেন ইন্নী মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর আশ্রয় চাই। কথা শুনতেছেন? আমি আমার আল্লাহর আশ্রয় চাই। প্রথম শব্দ মুখ দিয়ে বলেছিলেন ইন্নী মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। কারণ জুলাইখার চক্রান্ত থেকে দুনিয়াবি বাঁচার রাস্তা সব বন্ধ। কারণ সাবআতু আবওয়াব, 7টা দরজা তার সামনে, সব দরজায় বড় বড় তালা, রাজার বাড়ির তালা, রাজার বাড়ির দরজা, বাড়ি ভাঙা যায় না। একটা লোক নাই সাথে, যারা তাকে সহযোগিতা করবে তারা চাচ্ছে যে সে জেনা করুক। পরিস্থিতি কত কঠিন, এমন জায়গায় থেকে তিনি বলেছিলেন ইন্নী মাআযাল্লাহ, এই মুহূর্তে আমি আমার আল্লাহর আশ্রয় চাই। এই কথা বলে তিনি দিয়েছে দৌড়। আল্লাহ এই ধরনের কোন জিনিস আল্লাহ আমাকে 5 মিনিটও দেখায় নেই, কোনো দিনও না। ওই দিন থেকেই আমরা বুঝে গেছি যে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী বলে যে লেখক বই লিখেছে, সেই লেখক হলো অমানুষ পশু। ইউসুফ জুলেখার নাটক সিনেমা মনে করে যারা এই গল্প নাটক সিনেমা বানিয়েছে তারা অমানুষ। কারণ ইউসুফ জুলেখার প্রেম কাহিনী, এই কথাটা একটা নবীর শানে যায় না। জুলাইখা বেসেছে ইউসুফকে ভালো, ইউসুফ বেসেছে আল্লাহকে ভালো। একদিক ভালোবাসলে তাকে প্রেম বলে না, তাকে বলে ইফতিজিং, অ্যাডামটিজিং। জীবনটা ভর জুলাইখা বেসেছে ইউসুফকে ভালো, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বেসেছে আল্লাহকে ভালো। এটাকে আপনি প্রেমের কাহিনী বললেন কি কারণে? আপনি মার্ডার কেসের থেকে বড় আসামি, আপনি বললেন কোন সাহসে? তার চক্রান্ত থেকে বাঁচার জন্য যিনি তালা চাবির চিন্তা না করে মারছে দৌড়, যাতে আল্লাহ আমাকে বাঁচায় ভরসা নিয়ে, আল্লাহ দরজা খুলে দিয়ে তাকে বাঁচালো। কত জেল খাটলো, কত বিচারের মজলিসে গেল, জামা ছিঁড়ে গেল, কত দৃশ্য না করলো তার সামনে, এরপরেও তাকে আটকানো গেল না। আর সেই নবীর নামে আপনি বানাইছেন ইউসুফ নবীর প্রেম কাহিনী, আপনি মানুষই না। এক এক করে বলতে থাকি। এরপরে ধৈর্য ধারণ করেছিলেন তার বাপ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তার বাপের কাছে গিয়ে বলল যে আব্বা, চেষ্টা তো কম করি নাই, তবে ছেলেকে বাঁচাতে পারলাম না, আপনার আদরের সন্তানকে, তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে, এই যে রক্ত, আপনার সন্তানকে বাঁচাতে পারলাম না। আল্লাহর কসম করে বলতেছি, ইয়াকুব আলাইহিস সালাম তখন জানতেন আমাদের এই ছেলে ফেলে খুব একটা ঢকের লোক না, এদের আচরণ খুব একটা ভালো না, এদের ভিতরেই কেউ ষড়যন্ত্র করেছে। তবে আমি আল্লাহর কাছে আশাবাদী আমার সন্তানকে আল্লাহ ফিরিয়ে দেবেন। না হলে তিনি এত কান্না করে একবারও কেন বলল না যে আমি বিশ্বাস করলাম আমার ছেলে নেকড়ে বাঘ খেয়েছে? তিনি বললেন ফাসবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম, এর প্রতিদান আল্লাহ আমাকে দিবে, তোমাদের কথা আমি বিশ্বাস করি না। ফলাফল কি হলো? কূপের ভিতর থেকে টান দিয়ে তুলে আল্লাহ প্রেসিডেন্টের চেয়ারে বসায় দিয়েছেন। এরপরে ধৈর্য ধারণ করেছিলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাছের পেটের কতগুলো অন্ধকার, চামড়া, পেটি, চর্বি, ঘিলু, নারী ভুড়ি, কতগুলো স্তর তার সামনে, এক একটার পুর, এক একটার দৈর্ঘ্য এত বেশি যে আপনার আর আমার থেকে কত বেশি আল্লাহ ভালো জানে। এত বড় কঠিন কয়েকটা অন্ধকারে থাকার পরেও তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনার আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই, আমি যদি আমার উপরে জুলুম করি আপনি আমাকে ক্ষমা করেন, আপনি ছাড়া কেউ নেই। আল্লাহর পবিত্রতা তিনি ঘোষণা করেছিলেন। একবারও বলে নাই আমি বের হব কিভাবে রে, এত আধারে আমি এখন কই যাই, কেউ কি আসো, কোনো কথা না বলে ডাইরেক্ট বলেছে আপনি আমাকে সহযোগিতা করেন আল্লাহ।
আল্লাহ সহযোগিতা করে নাই? এরপরে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন, আল্লাহর উপরে ভরসা করেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিকে ফেরাউনের দলবল, আর একদিকে সমুদ্র, আর একদিকে যাওয়ার মতো কোনো পথই নেই, তিন দিকে শত্রু, একদিকে পানি। এই কঠিন পরিস্থিতিতে লোকজন বলল, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো ধরা পড়েই গেলাম। এই কথা এমন একটা টাইমে বলছে যে টাইমে আসলেই আর কোনো পথই নেই বলা চলে। যাদের মুখ দিয়ে বলা হচ্ছে আমরা ধরা পড়ে গেলাম, তারা হলো ওই নবীর সাহাবী উম্মত, ভালো মানুষ। সহ্য করতে না পেরে বললেন, আল্লাহ আমাদেরকে মনে হয় পাকড়াও করায় দিলেন। তখন মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো না। শুধু না মানে না, কাল্লা মানে আজও না কালো না, ইন্নী রব্বি সায়াহদিন, অবশ্যই আমার আল্লাহ পথ দেখাবেন এই কঠিন পরিস্থিতি থেকেও। আল্লাহ একই সমুদ্রের মাঝখান থেকে রাস্তা বের করে আল্লাহ পার করে দিয়েছেন মূসা আলাইহিস সালামকে। ওই একই নদীতে সুবায়ে মারছে ফেরাউনকে। এর নাম আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা কখন বলতে হয়? মানে কোনো পথই নাই তখনও, অনেক পথ খোলা আছে তখনও। বুঝতেছেন কথা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সসম্মানে পার করে দিলেন। যদিও আমাদের দেশের কিছু মুফাসসির, আল্লাহ মাফ করুক, তারা এই ঘটনাকে রং তামাশা দিতে গিয়ে একটু রাভারের মতো টেনে বলাতে 10 মিনিটের ওয়াজ 2 ঘন্টা বানাতে বলতেছে এটা নাকি লোহার ব্রিজ বানাইছিল আল্লাহ। বিশাল বড় বড় মুফতি মুহাদ্দিস খোলা মাঠে এসে ঠাট্টা মস্কারা করে ধর্মের নামে বিকৃতি করে। রাস্তা বের করছে আমরা মেনে নিলাম, ওটা দেখতে কি রকম, রাস্তার পিলার ছিল কয়টা, এই কাম কি আমার নাকি? পাগল, ওয়াজ করার জিনিস নাই। আর বলতেছে যে এটা ব্রিজ বানাইছিল, হোক না আজহারি, হোক না কাদেরি, এই সব কথা মাহফিলে এসে বলা যাবে না। বলতে হবে মহান আল্লাহ রাস্তা বের করছিল, কিভাবে করছে আমি জানি না, আল্লাহর কাজ আল্লাহ করছে। ডুবে মারছে আল্লাহ, রাস্তা বের করছে আল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি সায়াহদিন, রব আমাকে পথ দেখাবেন, কিভাবে দেখাবেন তিনি জানে। রাস্তা হয়ে গেছে, এত কথা বলার দরকার কি আছে? কাঠের ব্রিজ, লোহার ব্রিজ, অমক সেতু এইরকম বানাইছে, কোনো প্রয়োজন নেই। যে কথা বলতেছিলাম, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। 18 বছর পোকায় খেয়েছে তাকে, ঠিক কিনা বলেন? ঝুলে ঝুলে মারি দিচ্ছেন নাকি? আহলে হাদিসরা তো আবেগ দিয়ে চলার কথা না। পোকা খেলো কবে? আমি গণতান্ত্রিক ওয়াজ করলাম, আপনারা ঠিক কয়ে ফেলছেন। আমি হইলে আমাদের দেশেও ওয়াজ করছি, একটু দেখি যে লোকজন সচেতন আছে নাকি। একটা নবীর নামে অপবাদ দিতে আমরা ছাড়ি নাই। আমরা সারাটা জীবন আমরা এটাকে ধর্ম মনে করছি। আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লাগছে 18 বছর, অথচ পুরা ডাহা মিথ্যা কথা। তার রোগের ধরন আল্লাহ কোরআনে বুঝতে দেয় নেই, খালি বলেছে আন্নি মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার নবী আইয়ুব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিল, রোগটা কঠিন, তবে কি রোগ আল্লাহ জানতে দেয় নাই, খালি বলছে আমার কাছে তখন সাহায্য চাইছে, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আপনি ছাড়া আমার দয়া করার কেউ নাই। শেষ। এই ঘটনাটাই নি কি যে বানাইছে তার হিসাব নেই। 18 বছর পোকায় খায়, যদি তুমি উফ শব্দ করো তাহলে আবার নতুন করে 18 বছর। কি কয় এগুলো? একটা নবীর উপর এই সমস্ত মিথ্যা অপবাদ দিতে আমাদের সহ্য ছাড়ি না। আমরা কত নির্লজ্জ। এরপরে আল্লাহ ভরসার আরো কিছু নমুনা আপনাকে আমি দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার স্ত্রী, আমাদের মা, আমাদের কি? একটু দরদ নিয়ে বলেন, নবীর স্ত্রী আমাদের কি? আমাদের আম্মা জান, আমাদের ইমানের সাথে জড়িত, আমাদের আমলের সাথে জড়িত, ভালোবাসার সাথে জড়িত। যদিও আমাদের এই দেশে বহু মাওলানা আমার আম্মাজানদেরকে যোগ্য মান দেয় না, কটূক্তি করে। মুখে যা আসে যার তার ব্যাপারে যে কোনো মন্তব্য করা যায় না রে ভাই। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ডাইরেক্ট আরশের মালিক যাদের প্রতি খুশি, যারা আরশের মালিকের উপরে খুশি, জান্নাতের নবীর পরে সবচাইতে অগ্রগামী যারা জান্নাতের ব্যাপারে, তাদের ব্যাপারে কথা বলতে কি একটু হুঁশ করে বলা লাগে না?
আম্মাজানদের ব্যাপারে মানুষ কটু মন্তব্য করে এই দেশে, আপনি কোন জায়গায় আছেন একটু বলেন তো। আম্মাজান বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে, আয়েশাও কাঁদে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে, আয়েশাও আমল করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইত্তাকুল্লাহ, আয়েশাও বলে ইত্তাকুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্নী আখাফুল্লাহ, আয়েশাও বলে ইন্নী আখাফুল্লাহ। এ যেন কপি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন একটা আমল ছাড়ে না। তাকওয়ার ব্যাপারে, পরহেজগারিতার ব্যাপারে, আল্লাহ ভরসার ব্যাপারে আম্মাজান আমার নবীর হুবহু অনুসরণ করেছেন। সুবহানাল্লাহ। আসমানের ওহী আসা বন্ধ হয়ে গেছে, আসমান থেকে ওহী আসে না, মানুষ কানাকানি করে। কত লোক কত কটু কথা বলে আমাদের আম্মাজানকে নিয়ে, তার চরিত্র নিয়ে কত রকম নোংরা অপবাদ দেয়, একবারও মুখ খোলে না, খালি কয়ে আল্লাহ ভরসা। শেষ পর্যন্ত বলেই দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখামুখি যে শোনেন আমার স্বামী, শোনেন আমার কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জেনে রাখেন ওরা যতই আমার প্রতি অপবাদ দিক, ওরা যতই আমাকে জ্বালানোর চেষ্টা করুক, খোসাক, আমি নিজে থেকে কোনো কটু কথা কোনো কিছু মুখ দিয়ে বলবো না। আমার ধৈর্য ইউসুফ আলাইহিস সালামের আব্বার ধৈর্যের মতো। ইউসুফ আলাইহিস সালামের আব্বার ধৈর্য মানে কার কথা বলছে বলেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্যের মতো। সবচাইতে আদরের সন্তানটাকে তারা মেরে হত্যা করে নাই, কিন্তু কিভাবে তারা লাঞ্ছিত করে কূপের ভিতরে রেখে আসলো, এরপরেও বাপের ধৈর্য। আমার ধৈর্য ইয়াকুব আলাইহিস সালামের ধৈর্যের মতো, ইউসুফ আলাইহিস সালামের আব্বার ধৈর্যের মতো। আসমানের ওহী আসা বন্ধ হয়ে গেছে। একটা পর্দায় কাঁদতে 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 আল্লাহ ভরসার ফলাফল তিনি পেলেন। তার চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য আসমান থেকে জিবরাইলকে দিয়ে আল্লাহ পাঠায় দিয়েছে। আল্লাহ ভরসা কাকে বলে? ওই যে যখন রুটি কাক নিয়ে চলে গেছে, ও তো আর ফেরত দেবে না, আপনি দৌড়াচ্ছেন যে যদি রুটিটা ফেলে দেয়, কিন্তু মাঝখানে একটা নদী, ওই পার যখন চলে গেল তখন আপনি বলতেছেন দিলাম আল্লাহর রাস্তায়। আপনি দিলেই কি না দিলেই কি, চলে তো গেছেই। আপনাকে সচ্ছল অসচ্ছল, কষ্টে অসুস্থতায়, হাসপাতালের বেডে, আইসিইউতে, এসি রুমে, গাড়িতে, বাসে, যানবাহনে, সকল অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। এর নাম হল আল্লাহ ভরসা। আজকে আমি ওই বিষয় নিয়ে আমি একেবারে আঙুল দিয়ে দিয়ে বুঝায় বুঝায় আমি আপনাদেরকে জানাবো, যেটা আমাদের জীবনের সাথে জড়িত। এখানে কি আমাদের কৃষি কাজ করা ভাই বোনেরা আছেন, যারা কৃষিকাজের সঙ্গে জড়িত, যাদের পিতামাতা কৃষি কাজ করে আমাদের লালন পালন করেছেন? আছেন সবাই? আচ্ছা, এইরকম কেউ কি আছেন যারা কাপড়ের সাথে জড়িত, ফেব্রিক্সের সাথে জড়িত, লুঙ্গি, গামছা, শাড়ি, এই সমস্ত কাপড়ের সাথে জড়িত ব্যবসার সাথে আছেন কেউ? হাত নামান। আমি জানি জন্য বললাম। তা আমাদের পাবনার কথা বলবো, যাতে আমার এখানে কেউ আমার পর রাগ না করেন। আমাদের পাবনাতে অধিকাংশ যারা 300 মণ ধান পায়, এই ধানটা জমিতে মারাই করেছে, জমি থেকে কাটছে, লেবার দিয়ে আনছে, চারা বুনছে, বহু মেহনত করছে, এরপরে বলতেছে যে আল্লাহ ফসল কেমন দিল। কেউ যদি বলে তো প্রথমে আলহামদুলিল্লাহ কথা তার মুখ দিয়ে আসে না, প্রথমে আসে হলো এবার আমার মাথায় বাড়ি, গতবারের থেকে আমার 20 মণ কম হয়েছে। এটা হলো প্রথম কথা আমার এলাকায়, এটা হলো বলে। ইল্লা বা'দা শাই, কিছু ব্যতিক্রম আছে, তবে তাদের সংখ্যা খুবই কম। আলহামদুলিল্লাহ কথা মুখ দিয়ে আসে না। এই যে 290 মণ ধান যে আল্লাহ দিল, এই ধান কি আল্লাহর কাছেও পায় না? আল্লাহ খুশি হয়ে গেছে। তাহলে ভালো মানুষের বাচ্চা হলে বলতো আলহামদুলিল্লাহ, এটা বলা উচিত ছিল না? আর আপনার এই পাশের এলাকা নরসিংদী হোক, আমাদের পাবনা, সিরাজগঞ্জ, শাহজাদপুর, কাপড়ের যে বড় বড় যে ব্যাপারগুলো আছে, চায়না মেশিন আছে, বড় বড় মেশিন দিয়ে কাপড় বোনায়, তাদেরকে যদি কেউ বলে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, বলে বাপ দাদার ব্যবসা করে খাওয়া লাগে, তাই ব্যবসার জায়দ নাই, একেবারে মাথায় বাড়ি। অথচ প্রতি বছর চায়না মেশিন নিয়ে আসে চায়না থেকে, প্রতি বছর ব্যবসা বাড়ায়, প্রতি বছর কোটি কোটি টাকার নতুন নতুন মেশিন নিয়ে এসে সেট করে, কিন্তু মুখ দিয়ে আলহামদুলিল্লাহ কথা আমি শুনি নাই। কে বলে আমি তা জানি না, তবে আমি শুনি নাই। আমি তাদের ভিতরে থেকে পড়াশোনা করছি প্রায় 11 বছর।
কোনোদিনও আমি এই কাপড় নিয়ে যারা কাজ করে প্রথমে মুখ দিয়ে তারা বলে না আলহামদুলিল্লাহ হুজুর 10,000 টাকা এই হাটে লস গেল, তাতে কি গত 2 হাটে আল্লাহ 30,000 টাকা লাভ দিছিল, এই কথা মুখ দিয়ে বলে না। খালি বলেন বাপ দাদার ব্যবসা করে খাওয়া লাগে, এর ভিতরে কিছু নাই হুজুর, এর লেবারের বিলে ওঠে না। বোঝা গেল এই 2 গ্রুপের কেউ আল্লাহর উপরে ইনসাফ করে না। প্রথমেই মুখ দিয়ে বলতে হতো কার নাম? বলেন না কার নাম? আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। দেখতেছি আমার শ্রোতারা জমে গেছে নাকি না জেগে আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, সর্বাবস্থায় কার উপরে ভরসা? হাসপাতালের বেডে শুয়ে আছেন, ওপেন হার্ট সার্জারি হয়েছে, সেলাই হয়েছে, মেজর অপারেশন, পৃথিবীর সবচাইতে ক্রিটিক্যাল অপারেশন হওয়ার পরেও নিঃশ্বাসটা যদি চালু থাকে, একটু কথা বলার মতো অবস্থায় থাকে, আপনাকে যদি বলি কেমন আছেন, তখনও বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আমার আল্লাহর প্রশংসা। মানে আপনি যে বেঁচে আছেন এই কারণেই আপনাকে আলহামদুলিল্লাহ বলতেই হচ্ছে, কোনো পথই খোলা নাই আপনাকে। আর যদি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ রুজিতে বারাকা দেবে ইনশাআল্লাহ। বোঝা কি যাচ্ছে? যে তার রবের শুকরিয়া আদায় করে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে অথবা সম্পদের ওসর দেয়, যাকাত দেয়, আমি আল্লাহ ওই সম্পদ বাড়ায় দেই। কেউ যদি 2 চোখ থাকা অবস্থায় আল্লাহর প্রশংসা করে 3 চোখ বানায় দেই, নাকি বলেন? না, আমি বরকত দিয়ে দেই, চোখ 2টাই থাকবে, পা 2টাই থাকবে, আমি আল্লাহ বরকত দিয়ে দেব যদি আমার প্রশংসা আদায় করে। ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করে, অস্বীকার করে, আর যদি বলে যে আমার মাথায় বাড়ি, ব্যবসা ভালো না। শোনেন 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 শোনেন, এ তো বললাম হলো ক্ষেত খামারে যারা কাজ করে আর যারা কাপড়ের সাথে জড়িত। এখন বলতেছি মাহফিল কমিটিও টাকার ব্যাপারে টাকা গোনার পরে মাইকে বলে খুব একটা ভালো কালেকশন হয়নি হুজুর, 5,000 কম নেন, আমাদের মাথায় বাড়ি, কালেকশন ভালো হয় নাই। তা আমি একটা মাহফিলে বললাম কত হচ্ছে, কয় 3,82,000 বগুড়া ধুনট। তো বললাম যে এই টাকা কি আপনার আব্বা ডেলিভারি দিয়েছে নাকি? তো কয় না। তো বললাম এই টাকা আল্লাহর বান্দারা আল্লাহকে খুশি করার জন্য নিজের পকেট থেকে এসে জালসায় দিয়ে গেছে, তাই তো? গতবারের থেকে 40,000 কম উঠছে, এই তো কথা। কয় হ্যাঁ। বললাম আপনি মানুষই না। তার মানে এই চিন্তা যদি মাথায় ঢোকে, গত বছর যেহেতু 3.5 লাখ টাকা উঠছে আমাদের জালসায়, এই বছর তো 1,05,000 ওঠার কথা, তাহলে মূল টার্গেট কিন্তু মাল উঠলো কত সেই দিক। বক্তা কি বলছে মুখ দিয়ে সেটা কথা না। আজকে এই মাহফিলে আজকে কিছু সিক্রেট কথাও বলে দেব, আল্লাহ ভরসা এবং তাকওয়ার সাথে, যেহেতু আমার বক্তব্য এইটার ব্যাপারে। বিশ্বাস করেন, পর্দার আড়ালে টুপি মাথায় দিয়ে দাড়ি মুখে নিয়ে ধর্মের নামে, ইসলামী জালসার নামে, তাফসির কোরআন মাহফিলের নামে কি ধরনের নোংরামি আমরা হুজুররা, আমরা কমিটিরা করি, তার আর হিসাব নাই। লজ্জার মাহফিলগুলো কমার্শিয়াল। আর ফেসবুকে লিখতেছে যেই বক্তা কন্টাক্ট করে তাকে বয়কট করুন। হারে পাগল, এটা কি সমাধান? ওই কমিটি তো মানত করেই বসে আছে যে আমার মূল টার্গেট হলো মাল উঠলো কত, কালেকশনের বক্তা আনো, যার কান্না ভালো হয়, যে টাকা বেশি তুলতে পারে, যার হাতে মহিলারা কানেরটা খুলে দেয়, ওই বক্তাকে নিয়ে আসো, প্রয়োজনে লাখে 1000% দেব। আপনার চিন্তাই তো ওইদিকে। তা আপনি কিভাবে তাকওয়া খোঁজেন? এখানে প্রত্যেকেই হন্যে হয়ে খুঁজতেছে কিভাবে মানুষের থেকে টাকা আনা যায়, কিভাবে বেশি টাকা রোজগার করা যায়, কিভাবে এই চিন্তা মানুষের ভিতরে। আল্লাহ ভরসা কাকে বলে কেউ জানে না, বোঝে না, বসে নাই, চুপ করে বক্তব্য শুনতে শুনতে একবার মুখ দিয়ে বলেছে, এমনও জায়গায় গিয়েছি আমাদের মসজিদের ছাদের কাজটা ঠেকে আছে, কি দিয়ে করি? বলার সাথে সাথে একটা লোক হাত উঁচু করলেন, বাড্ডার একটা লোক, উনি বলতেছে পুরা যত রড লাগে আমি একাই দায়িত্ব নিয়ে নিলাম। কমিটির লোক বলতেছে ওই লোকটাকে আমরা চিনিই না। আল্লাহ যে এই লোকের মাধ্যমে এত বড় খেদমত নেবে, এই মাহফিলে উনি বসে আছে আমরা জানিই না। উনি দাঁড়ার উপরে বললেন, আমি এসেছিলাম পাশের এক গ্রামে একটা কাজে, ধর্মীয় মাহফিল হচ্ছে জন্য আমি আসলাম, আমি আজকে দিয়ে গেলাম। এর নাম আল্লাহ ভরসা, তাকওয়া। কাকে দিয়ে আল্লাহ খেদমত দিবেন, তার দিনের কাজ করাবেন, তা মানুষ জানে না। পৃথিবীর মানুষ কোনোদিন জানতে পারে নাই 3 মিনিট আগেও যে ডক্টর জাকির নায়েকের মতো একটা প্যান্ট শার্ট পরা হ্যাংলা পাতলা একটা লোক
কিছুদিনের ভিতরে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের হাঁটু কাঁপায় দেবে, কেউ ভাবেই নেই। হঠাৎ করে আমরা পাইছি, তখন আমরা স্কুলে পড়ি, হঠাৎ করে বায়োস্কোপের বড় পর্দা, এরকম এলইডি পর্দা পিছনে, হঠাৎ করে হাই স্কুল মাঠে, কলেজের মাঠে দেখানো হবে। আমাদেরকে ঘোষণা দিল কর্তৃপক্ষ, আমরা গিয়ে দেখি পাতলা হ্যাংলা কোটটাই পরে একটা লোক, একবারে সিফসিফে গরম, মাথায় টুপি পরা, সেই লোক বক্তব্য দিচ্ছে। মিনিটে মিনিটে বলতেছে আছে কোন জায়গায়, আয়াত নাম্বার কত, হাদিস নাম্বার কত, কে বলেছে, কোন জায়গায় বলেছে। আমরা তাকে আছি তার দিকে। অথচ এই ঘটনা শুরু হওয়ার 1 বছর আগেও পৃথিবীর কোন আলেম বিবৃতি দেয় নাই যে তোমরা প্রস্তুত হও, এমন একজন দুনিয়াতে আসতেছে দায়ী যে সারা পৃথিবীতে আল্লাহ খেদমতের কাজ নেবেন। কেউ জানতাম না। এভাবেই তার কাজ করেন আল্লাহ। আবার তিনি চলে যাবেন, তার ছেলে দাঁড়িয়ে যাবে, তার ছেলে মরে যাবে, হাজার হাজার দায়ী তৈরি হবে। কাকে দিয়ে আল্লাহ দিনের কাজ করাবেন কে ভালো জানে বলেন? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, সবাই তাকান, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আমি আল্লাহ অন্ধকার থেকেও আলো বের করি, আলো থেকেও অন্ধকার বের করি। অন্ধকারকে, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ হলো অন্ধকার। অন্ধকারকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ফেরাউন অন্ধকার। অন্ধকারকে লূত আলাইহিস সালামের বউ অন্ধকার। অন্ধকারকে আদম নবীর মার্ডার কেসের আসামির ছেলে, এইটা হলো অন্ধকার। তার এক ছেলে মার্ডার করে নাই? এক ছেলে মার্ডার কেসের আসামি। কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে মানুষ মানুষকে যত হত্যা করবে, এই সমস্ত হত্যার পাপের একটা অংশ তার ছেলের কাছে যাবে, মার্ডার কেসের আসামি। অন্ধকারকে, অন্ধকার হলো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, আর আলো নূর হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এভাবেই আল্লাহ অন্ধকার থেকে আলো, আলো থেকে অন্ধকার বের করে। অন্ধকারকে আবু তালেব অন্ধকার, এতই অন্ধকার দুনিয়ার সব ভালো গুণ বন্ধ হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে এই লোকটার নাম হয়েছে কাফের। আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় দেখেন কার ঘরে কি জন্ম নিয়েছে। সারা পৃথিবীর মানুষ যার জন্য দোয়া করে, জান্নাতের প্রথম সিরিয়ালের মানুষের নাম হলো আলী রাদিয়াল্লাহু আনহু। এর নাম হলো অন্ধকার থেকে আলো, আলো থেকে অন্ধকার বের করা। কথা বুঝতেছেন? আমার ধারণা ডক্টর জাকির নায়েকের বাপ আর মাও জীবনে কোনোদিন মোনাজাতে বলে নাই, আল্লাহ আমার ছেলেকে ডক্টর জাকির নায়েক হিসেবে কবুল করো। এইরকম দোয়া তারাও কোনোদিন করে নাই। হয়তো দোয়া করছে শায়েখ আহমদ দিদাদের বক্তব্য শুনে ভালো লাগে, আল্লাহ একজন দায়ী বানাও। এমনই বানাইছে যে তার থেকে বড় কাম করে এনেছে তিনি। উপরে বাজেট হয়ে গেছে, বাপ আর মাও কল্পনা করতে পারে নাই এইরকম একটা জিনিস আল্লাহ আমার ঘরে দেবে। এটা আল্লাহর ফয়সালা। উপরে বলে দেন আল্লাহ ভরসা, উপরে বলে দেন আল্লাহ আমি আপনাকে ভয় করি, ইত্তাকুল্লাহ আমি আল্লাহ আপনাকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ আপনাকে আমি ভয় করি, ভরসা করি। এই কথা যদি আল্লাহকে বলে দেন, এই জমিনে আল্লাহ কাকে দিয়ে তার দিনের কাজ নেবেন তিনি ছাড়া কেউ জানে না। বরং আমরা মাঝে মধ্যে দেখি গবরেই তো পদ্ম ফুল বেশি ফোটে। ঠিক অন্ধকার থেকে আল্লাহ আলো বের করে। এই বংশ প্রথা, বর্ণ প্রথার বাইরে, এটাই আল্লাহর সিস্টেম, সুন্নাহ। লান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর নিয়মের পরিবর্তন হয় না। আগের যুগেও আমরা ইতিহাস করে দেখি কত খারাপ মানুষের ঘরে আল্লাহ ভালো মানুষকে দিয়েছে, ভালো মানুষের ঘরে জালেম হয়েছে। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। এটাই হলো দুনিয়া। আজ আল্লাহ ভরসা আলেম ওলামা আমরা ভুলে গেছি, আমাদের দোষ। আমরা বলি সামনে যদি বক্তার শ্রোতা কম থাকে, বক্তার মন খারাপ হয়, মাইকালার সাথে চেঁচামেচি করে, জানেন আপনি? বক্তার সামনে যদি লোক কম থাকে, খতিবের সামনে যদি মুসল্লি কম থাকে, তো হুজুর ঘোষণা দিয়ে বলে আমার ওয়াজের জোশ হয় না। কি কয় সব পাগলের মতো কথা। আমার সামনে বক্তার শ্রোতার 3 জনও যদি থাকে, আমার বক্তব্যের গতি যেমন হবে, 3 লাখ থাকলে বক্তব্য একই রকম হবে ইনশাআল্লাহ। এর নাম হলো ইনসাফ। আপনাদেরকে আমি হারে হারে একটা জিনিস বোঝাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক চিত্র পেশ করা হবে, দেখা হবে। লোক হলো 4 জন। নবী বললেন যে উনি কে, বলা হবে সামনের লোকটা নবী, পিছনে হলো 3 জন উম্মত। মাত্র 3 জন, জি, সারা জীবন দাওয়াত দিয়েছে, তার কথা 3 জনের বেশি শোনে নাই, এজন্য 4 জন জান্নাতে যাচ্ছে। উনি কে?
বলা হবে যে সামনের লোকটা একটা জামানার নবী, পিছনের দুইজন হলো তার উম্মত, আর কেউ শোনে নাই জন্য তিনজন জান্নাতে যাচ্ছে। উনি কে? সামনের লোকটা নবী, পিছনের লোকটা হলো তার সাহাবী উম্মত, দুইজন জান্নাতে যাচ্ছে। 100 বছর দাওয়াত দিয়েছে, কেউ তার কথা শোনে নাই। এইবার নবী একটা আশ্চর্য দৃশ্য দেখলো, একজন নবী হেঁটে যাচ্ছে, লাইসা মাআহু আহাদ, এর সাথে লোকই নাই, একা। তখন তিনি বলবেন যে ইনি কে? মান হাজার রজুল, উনি কে? বলা হবে উনি একটা জামানার পয়গম্বর, আল্লাহর নবী। উনি একটা সময়ের নবী ছিলেন, দুনিয়াতে হাজারো বছর দাওয়াত দিয়েছে, তার কথা কেউ শোনে নাই। লাইসা মাআহু আহাদ, কেউ নাই, কেউ নাই, একাই জান্নাতে চলে যাচ্ছে। কথা বুঝতেছেন? এই যদি নবীদের পরিস্থিতি হয়, আমাদের মতো লোকের সামনে যে আপনারা 200-500 লোক বসে ওয়াজ শোনেন, এটাই তো আমার আল্লাহ শুকরিয়া। লিল্লাহি তাকবীর। কোন হীনমন্যতায় থাকবেন না, মন খুলে স্বাধীন মতো কথা বলেন। আমাদের দেশটা কিন্তু স্বাধীন দেশ। কি দেশ? কথা বোঝেন না? আমাদের এই দেশটা কি দেশ? এই দেশে একটা বড় সুবিধা হলো স্বাধীন মতো আল্লাহকে গালিও দেওয়া যায়, আল্লাহকে মানও দেওয়া যায়, কোনো জবাবদিহিতা নাই। এই দেশে স্বাধীন মতো বলা যায় মন্দিরও যে মসজিদও সে, এই কথা বললে কোনো অসুবিধা নাই। আমাদের একটা স্বাধীন দেশ পাইছি আমরা এমন একটা স্বাধীন দেশ পেয়েছি, পতিতালয়কে পতিতালয় বলা যাবে না, জেনাকে জেনা বলা যাবে না। 18 বছরের একদিন আগে বিয়ে দিতে গেলে পুলিশ এসে ধরে নিয়ে যায়। 15 বছরের মেয়ে পেটে বাচ্চা নিয়ে ঘোরে, এর দায়িত্ব হলো তার শ্বশুরের বাচ্চা পেটে নিয়ে ঘুরতেছে। কন্ডম না থাকলে প্রতি বছর একটা করে বাচ্চা হতো। এই হলো সমাজের দৃশ্য। কত জাহিলিয়াতের ভিতরে আমরা আছি। আল্লাহকে ভয় না করলে পরিস্থিতি কোন দিকে যায়, তাওহীদের জ্ঞান না থাকলে। 3 বছর আগে বিবাহ করে 11 দিন সংসার করে চলে গেছে। আজ 3টা বছর সে বিদেশের মাটিতে তার শ্বশুরের সাথে, তার বাপের সাথে তার স্ত্রীর ধরা পড়ছে। কোথায় যাচ্ছেন আপনি? নোয়াখালী থেকে মহিলা চলে যাচ্ছে সোফিয়া নামে মহিলার কাছে, টাঙ্গাইলের করটিয়া, এসে বুকে জড়ায় ধরে বলতেছে ওর সাথে আমার বিয়ে না দিলে আমরা দুইজনে বিষ খাবো। এইটা হলো বাংলাদেশ, এইটা হলো ইতিহাস। মুসলমান, সাতক্ষীরা সদরে 11টা লোক এই মুহূর্তে ভর্তি হয়ে আছে হাসপাতালে। অপরাধ, তারা কালো জিরা মনে করে তারা কীটনাশক খাইছে। রুটির ভিতরে কালো জিরা দেবে, ভুল করে কীটনাশককে কালো জিরা মনে করে দিয়ে দিয়েছে। 11 জন হাসপাতালে আছে। 11টা লোক হাসপাতালে থাকতে পারে কালো জিরা মনে করে খেয়ে। আর যেই লোকটা আল্লাহর পর ভরসা নাই, তাওহীদ নাই, আকীদা ঠিক নাই, যা মন চায় আমল করে, এই লোকটাও আমল করে নাই। এগুলো সব হলো কীটনাশক। বিদআত হলো কীটনাশক, শিরিক হলো কীটনাশক, আল্লাহকে ভয় না করা জীবনটাই হলো বেহায়াপনা। এটার নামই হলো প্রয়োজন। এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। এই যে 300 ফিট নীলা মার্কেট, আল্লাহর কসম, একটা মহিলা লাইভে এসে আর একটা মহিলাকে দেখায় বলে, দেশবাসী আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা সিদ্ধান্ত নিছি পুরুষ মানুষের প্রতি আর কোনো বিশ্বাস রাখবো না, আমরা এখন একে অন্যকে বিয়ে করব। যেই দেশে 500 টাকা 700 টাকার বিনিময়ে একটা নারীর সঙ্গে শরীর বিক্রি করা যায়, এই জাতি কিভাবে বিবাহের মর্যাদা বুঝবে? আপনারা একটু বলেন আমাকে। যেই নারী সুপার শপের ভিতরে ঢুকতে গেলে ওই যে সুপার শপের দরজা ধরে দাঁড়া আছে, দরজা ধরে টানে, কারণ সমান অধিকার আমাদের দেশে। তেল পাম্পে তেল বেচে নারী, 18 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতেছে মুখামুখি পুরুষের নারী। 10টা অফিসারের ভিতরে একটা মহিলা ঢুকে গেছে, মা মারা এতিমের মতো প্রত্যেকটা অফিসার ওই মহিলার দিক তাকা থাকে। আর নামরা হলো স্বাধীন। আল্লাহকে ভয় করেন, চক্ষু নিচু করেন। তাওহীদ কাকে বলে আপনি জানেন? আল্লাহর ভয় যদি থাকতো আপনার মেয়ে বেহায়াপনা হয়ে রাস্তায় ঘুরতে পারতো না। আল্লাহর ভয় যদি থাকতো নিজের স্ত্রী আর নিজের আপন মায়ের পেটের 15 বছরের ছোট ভাইকে কাছাকাছি রেখে আপনি ওই কুরিল বিশ্ব রোডে যেতেন না, ওই সৌদি আরবে যাওয়া তো বহুদূরের কথা। কিভাবে সংসার চলবে, কিভাবে এই দিন চলবে, কিভাবে এই দুনিয়া চলবে, আমাদের তো বুঝে আসে না। আর আমাদের সমাজে যেই পরিবার আল্লাহকে ভয় করে না, সবচেয়ে বেহায়া, সেই পরিবারকে বলা হয় যে আদর্শ পরিবার। আমাদের পাবনা সুজানগরে আমাদের বাড়ির আশপাশে, বাকিটা ক্লিয়ার করে বললে ওনারা মন খারাপ করবে, এমন কিছু পরিবার আছে 2-3টা যারা এক পাতিলে 18 জন 20 জন ভাত খায়। কার বউ কোনটা বোঝা যায় না।
কার ছেলে কোনটা বোঝা যায় না, কার মেয়ে কোনটা বোঝা যায় না। তার মানে আমাদের এলাকায় বলে এখনো একসাথে আছে, ভিন্ন হয়নি, আলাদা হয়নি। কেউ যদি বিবাহের পরে যদি বাপ মাকে বলে কারোর মাধ্যমে আমাদেরকে আলাদা করে দিক, ঘরটা আলাদা করে দিক, রান্নাঘরটা আলাদা করে দিক, তখন ওই বাপ মা কান্নাকাটি করে উদাহরণ দেয়, অমুকের দিক টাকা দেখ, আজ 20 বছর 5টা ভাই বিয়ে করছে, কি সুন্দর সবাই মিলেমিশে আছে। শয়তান, এগুলো শয়তান, আল্লাহকে ভয় করে না। গোকরা সব বাড়িতে থাকতে পারে, একসাথে সবাইকে কামড় দেবে না, কিন্তু দেবর ভাসুর ভাবি যদি একাকার হয়ে যায়, গোটা পরিবার ক্যান্সার শেষ, আর এই ধর্মের জাত নেই। কবে মানুষ বুঝবে আল্লাহর ভয় কাকে বলে, আল্লাহ ভরসা কাকে বলে? যুবক, আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি আমার দিকে আসো, জেনা করো, সবকিছু ওপেন, কেউ ঠেকাবে না, কেউ দেখতেছে না। ওই অবস্থায় ল্যাংটা মহিলার সামনে বললেন, ইন্নী আখাফুল্লাহ, ঠিক আছে কেউ দেখতেছে না, তবে আমি আল্লাহকে ভয় করি, তিনি দেখতেছেন। আল্লাহ ভরসা কাকে বলে আপনি এখনো জানেন না? আল্লাহ ভরসা বলে আমার চারদিকের রাস্তা মনে হচ্ছে বন্ধ, কিন্তু উপরেরটা খোলা আছে, আমি চিৎকার দিয়ে বলবো আল্লাহ আমাকে আপনি অবশ্যই রাস্তা বের করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাস্তা বের করে দিবেন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আর যদি আল্লাহকে ভয় না করে, তার আয়াতকে ভুলে যায়, তার দিনকে ভুলে যায়, আল্লাহ বলতেছে আমি তার জীবন যাত্রাকে সংকীর্ণ করে দেব। বেতন পাবে 3 লাখ টাকা, কিন্তু কিভাবে জানি মাস চলে না, আবার সুদের উপরে টাকা নেয়। বেতন পাচ্ছে 2 লক্ষ টাকা, কিন্তু ছেলের স্কুলে 3 মাস বেতন বাকি, ছেলে অমুক জায়গা ধরা পড়েছে, মেয়ের এই কাহিনী, বাইরে ঘুরতে যেতে হবে, টাকা নাই, কত যে কিচ্ছা, আমি তার জীবন যাত্রাকে সংকীর্ণ করে দেব। কথা বোঝা যাচ্ছে আপনাদের? আল্লাহর ভয়, আল্লাহর ভরসা কাকে বলে আপনি আমাকে তাকান আমার দিকে, আমি আপনাকে বলি। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুম, যার মা হলো ইসলামের প্রথম মহিলা শহীদ, তার নামটা কেউ মুখ দিয়ে পড়েন তো দেখি। লজ্জা স্থানে তাকে তীর নিক্ষেপ করে নির্লজ্জ আবু জাহেল, আবু লাহাব, বড় বড় কাফেররা ষড়যন্ত্র করে একেবারে জঘন্যভাবে তাকে হত্যা করা হলো। তার সন্তানের নাম হলো আম্মার, তার স্বামীর নাম হলো ইয়াসির। ইসলামে একটা আশ্চর্য পরিবার, যার পরিবারের 3 জন সদস্য 3 জনই ইসলামের জন্য শহীদ। বুঝতেছেন নাকি? আমি কিন্তু পলিটিক্যাল শহীদের কথা বলি নাই, আমি বলেছি ইসলামী শহীদের কথা। পলিটিক্যাল শহীদ হলো মালায়ন শহীদ, হিন্দু শহীদ না। আমি বলেছি ইসলামের জন্য আল্লাহর রাস্তায় গোটা জীবন দিয়ে দিয়েছে তার মা, তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। শুনতেছেন আমার কথা? বোঝেন কিন্তু। আম্মারকে পরিস্থিতি জটিল করে ফেলল। আম্মার, তুমি যদি মুহাম্মদকে গালি দাও, আমি এখনই তোমাকে ছেড়ে দেব। বারবার আগুনের রড দিয়ে তাকে পেটায়, উত্তপ্ত বালির ভিতরে তাকে শোয়ায় রাখে, পাথর দিয়ে পিটায়। এরপরে খালি বলে, এত কষ্ট তুমি কেন করো? তুমি খালি একবার মুহাম্মদকে নিয়ে একটা কটু কথা বল, আমি ছেড়ে দেব। উনি কি বলছিলেন? তার মানে কি ওয়াজ শুনছেন এতদিন? উনি তো নবীকে গালি দিছিল। আশ্চর্য লাগতেছে না? আল্লাহ নবীর ওই সাহাবী, তিনি গালি দিয়েছিলেন। আপনার আশ্চর্য লাগলে কিছু করার নেই। কোরআন মাজিদের আয়াত নাজিল হয়ে গেল আসমান থেকে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। হে নবী, আম্মারের এটা মনের কথা না, ও ভিতরে আপনাকে খুবই ভালোবাসে, নির্যাতনের প্রেসারের চাপে বলে ফেলেছে। চাপে পড়ে কিছু বললে শরীয়তে সেটা এলাও হবে না, যদি অন্তর আর চাপ মিলে না যায়। ভাষা বোঝেন? এটা তার মনের কথা না, মন দিয়ে আপনাকে ভালোবাসে আম্মার। তিনি গালি দিয়েছে নির্যাতনের চাপে পড়ে, অন্তর থেকে আপনাকে ভয় করে। আর যদি কেউ আপনাকে গালিগালাজ করে আর অন্তরেও যদি ঘৃণা পোষণ করে, সে আপনার উম্মত না, সে মুসলিম না। কথা বোঝা যাচ্ছে নাকি? এবার একটু তিতা কথা বলি, আমাদের টুপিওয়ালাদের বিরুদ্ধেও যাবে। আজকে আবুল সরকার আমার আল্লাহকে গালিগালাজ করলো, সব হুজুররা আমরা প্রতিবাদ করতেছি না? কথা বলেন না কেন? আবুল সরকার বলতেছে সূরা নাস মানে হলো খালি তোমরা সবাই নাচো। আবুল সরকার বলতেছে আল্লাহ মুনাফিক, নাউজুবিল্লাহ, বলতেও লজ্জা লাগে, ঘৃণা লাগে, এই কথা মুখে আনা যায়? আল্লাহকে গালিগালাজ করেছে। কষ্ট লাগছে আপনাদের? না লাগলে আপনার ঈমানের রোগ আছে, আপনি মুনাফিক। আল্লাহ
আল্লাহকে গালি দিয়েছে আবুল সরকার, আজকে আপনার হুঁশ ফিরল। যেদিন আপনার টুপিওয়ালা আল্লাহকে নিয়ে কটূক্তি করলো সেদিন কোথায় ছিলেন? এই রাস্তা একদিনে তৈরি হয় নাই। বাউল হোক, ল্যাংটা হোক, লালন হোক, মাঝভান্ডার হোক, গাঁজাখোর হোক, টুপিওয়ালা হোক, ইমাম হোক, মাওলানা হোক, যেই হোক না কেন, আল্লাহ এবং তার নবীকে নিয়ে কটূক্তি করলে এই জনতা তাকে ছেড়ে দেবে না। আইনের মাধ্যমে তাকে বড় শাস্তির আওতায় আনতে হবে ইনশাআল্লাহ। কিচ্ছু বলে না, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, আম্মাজান খাদিজাকে নিয়ে কটূক্তি করে। সেই দিন আমার দেশের পোল্টিবাজ হুজুর বলছিল যে না, এটা ওইভাবে বলে নাই, এইভাবে বলছে। যে না, কোনোভাবেই আল্লাহকে নিয়ে গালি দেওয়া যায় না, কোন মাধ্যমেই নবীকে নিয়ে কটূক্তি করা যায় না, কোনোভাবে আম্মাজান খাদিজাকে নিয়ে ব্যঙ্গ করা যায় না। যখন দেখে যে আমাদের এই দেশে কোনো জবাবদিহিতা নাই, যা খুশি করা যায় তাই আবুল সরকারের মতো কুলাঙ্গার ডেলিভারি হয় এই দেশে। কিছু অসভ্য সংবাদ সম্মেলন করে বলতেছে আমাদেরকে ধরে নাও, আবুল সরকারকে ধরা আর আমাকে ধরা সমান, তুমি মানুষই না, তুমি অমানুষ, তুমি জানো না আল্লাহকে নিয়ে কটূক্তি করলে মুসলমান কখনো ছেড়ে দেবে না। এটা সহ্য করে কিভাবে? যেই লোক রাস্তায় বের হয়ে বলতেছে আবুল সরকারের মুক্তি চাই, আমার খুব দুঃখ লাগে, কেন তারা মুখ দিয়ে বলে না যে আবুল সরকার গালিগালাজ করে আল্লাহকে ভালো করছে, এই কথাটা বলে না কেন? তাহলে আমরা বুঝতাম যে তারা নাস্তিক, তারা ইহুদি, তারা খ্রিস্টান, তারা অন্য ধর্মের লোক, আল্লাহকে গালি দেওয়াকে পাপ মনে করে না, মুসলমান দাবি করে, আর আল্লাহর দহির ব্যাপারে তারা নীরব থাকে, মুনাফিক তারা। সাবধান। এ তো গেল আবুল সরকারের ব্যাপারে। আমিও যদি বক্তব্য দিতে গিয়ে আমার নবীর শান মানের ব্যাপারে একটা কটু কথা বলি, ডাইরেক্ট এখন স্টেজ থেকে কোনো ভালো মানুষের বাচ্চা থাকলে উঠে বলবেন, ভাই আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, কিন্তু এভাবে নবীকে নিয়ে কথা বলা আপনার উচিত হয় নাই, আপনি ক্ষমা চান। আমি বলবো আমার ভুল হয়েছে। যদি না বলি আমাকে বেঁধে পুলিশে দিয়ে দিতে হবে, কারণ আমি নবীর ব্যাপারে আমি কথা বলতে পারি না কটু কথা। এ দেশ একটা আশ্চর্য দেশ, যেই দেশ ফ্রান্সের ম্যাক্রোর বিরোধিতা করে সারা পৃথিবীর 250 কোটি মুসলমান রাস্তায় বের হয়। জুমার খুতবার পরে আমরা মিছিল করলাম, অথচ ম্যাক্রো নবীকে গালি দেয় নাই, তার রাষ্ট্রে নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকাইছে। ও বিরোধিতা না করার কারণে সে সমান অপরাধী ইসলামের দৃষ্টিতে। এই জন্য আমরা তার পণ্য বয়কট করেছিলাম। 250 কোটি মুসলমান তো করছে, হিন্দুরা পর্যন্ত বলেছে অন্য ধর্মের নবীকে নিয়ে কটূক্তি করা তার ঠিক হয় নাই। লাস্টে তিনি সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইছে। আপনার হুজুর ক্ষমা চাইবে কবে? যেই হুজুর বলেছে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে নাই হয়ে, এই হুজুরের বিচার কবে হবে? জবাব দেন। যেই হুজুর বলেছে আল্লাহর নবী গায়েবের মালিক, যেই হুজুর বলেছে মরা মানুষের কাছে ছেলে সন্তান চাওয়াটা কোনো অন্যায় না, তারা যদি আল্লাহর ওলি হয় তাদের উপরে ভরসা করা যায়, এই হুজুরের বিচার কবে হবে? সাবধান হে মুসলমান, ইনসাফ করতে হবে। আল্লাহ ভরসা মানে হলো ইনসাফ করা। ইন্না শিরকালা জুলমুন আজিম। জুলুম শুধু মানুষের উপরেই হয় না, আল্লাহর উপরেও হয়। আল্লাহর যথাযথ মান ঠিক না রাখলে সেটাকে মানুষ বলা যাবে না, এটা হলো বড় জালেম। সেই আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, দিন নিয়ে, কোরআন নিয়ে কটূক্তি। আরে কার সাথে কি বলবো বুঝি না। কোরআন হাতে করে নিয়ে ভোট চাচ্ছে আর বলতেছে এবার যদি আমরা হারিয়ে যাই কোরআন হারিয়ে যাবে। কয় কি রে পাগল, কয় কি? আল্লাহর নবী তার সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করলো, কত যুদ্ধে পরাজয় হয়েছে, হয় নাই? সব যুদ্ধে কি জিতেছে? কোনদিনও নবী বলে নাই আমার মতো নবী যুদ্ধে হারিয়ে গেলাম, আজকে ইসলাম হারিয়ে গেল, বলছে কোনদিন? আরে হুজুর জালসাসি বলতেছে ফেব্রুয়ারি মাসে যদি আমরা হারিয়ে যাই কোরআন হেরে যাবে। কয় কি রে এগুলো? ধর্ম কি হাসির পাত্র? এবার একটা কথা বলি, অন্য কোন দল আপনাকে বলে নাই যে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, আমি তোমাকে ফতোয়া লিখে দেব, আমি বিরাট বড় মাওলানা। অন্য কোন দল বলছে কোনদিন? কিন্তু আপনি হুজুর, আপনার মুখে দাড়ি, আপনার থাকবে শুধু আল্লাহর ভরসা। কার ভরসা? আপনি কেমন নিমক হারাম, আপনি মালায়নের সাথে একটা হুজুরের অমিল খুঁজেই পান না। বলেন তো সব একই তো। দুনিয়াবি একটু ভোটের আশায় আজ 22টা দিন হয়ে গেল আমার আল্লাহকে নিয়ে গালিগালাজ করেছে, এখনো পর্যন্ত এই হুজুরদের অফিসিয়াল একটা বিবৃতিও পাই নাই। পেয়েছেন? কোথায় যাচ্ছেন আপনি? বসেন, হিসাব বুঝে দিয়ে যান। শরীয়ত নিয়ে, দিন নিয়ে ঠাট্টা করা যায় না। সবাই আমার সাথে একটু কথা বলেন। আমার কথা বলে মন ভালো লাগতেছে, কারণ আমার শ্রোতার একাগ্রতা দেখে আমি শান্তি পাচ্ছি। লিল্লাহি তাকবীর।
একটু বলেন তো দেখি, দুনিয়াতে মানুষ হিসেবে সবচেয়ে দয়া বেশি কার ছিল? কি কয়? মানুষ হিসেবে সবচেয়ে বেশি দয়া কার ছিল? এই নবী আপনি যাওয়ার আগেই হাউজে কাউসারের পানির কাছে দাঁড়াবে, যাতে আপনার গলার ভিতরে একটু পানি দেওয়া যায়, দিলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনারা তৃষ্ণা নামবে না। সুবহানাল্লাহ। সেই নবী দেখতেছে তার একদল উম্মতকে ধরে নিয়ে চলে যাচ্ছে উল্টা দিক, উল্টা উল্টা উল্টা। আল্লাহ নবী বলল যে দাঁড়ান, এরা কারা? তো বলা হবে যে এরা আপনার উম্মত, আমরা অস্বীকার করি না এরা আপনার উম্মত না, কিন্তু পানি খেতে দেব না, ধরে নিয়ে চলে যাচ্ছে, জাহান্নামে দেব। আল্লাহ নবী বলল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওদের অপরাধ কি? সত্যি করে বলেন তো, আল্লাহর নবীকে জানতেন না যে ফেরেশতারা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে ওদেরকে পানি খেতে দেব না, তাহলে আসলেই ওরা পাপী, এরা বুঝতেন না? তারপরেও নবী বলল আমি একটু শুনবো, দাঁড়াও কি করছে ওরা, আমি দেখি পানি দেওয়া যায় কিনা, সুপারিশ করতেছে। তখন বলল যে আপনার মরার পরে ওরা মার্ডার করেছে, ঠিক কিনা বলেন? আরে এমনি ঠিক করেন আপনারা ঝুলে ঝুলে। হ্যাঁ নবী, আপনার মৃত্যুর পরে তারা জিনা করেছে, সেজন্য পানি খেতে দেব না, ঠিক কিনা বলেন? তা বলে নাই? হ্যাঁ নবী, আপনার মৃত্যুর পরে এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটিয়েছে, এজন্য হাউজে কাউসারের পানি দেব না বলছে। কি বলেছে? লিমান বাদদালা দ্বীনি, আল্লাহ নবী আপনার মরার পরে দ্বীনে হাত দিয়েছে, এরা দিন পরিবর্তন করছে, এজন্য পানি খেতে দেব না। যেই নবী ফেরেশতাদেরকে ঠেকাচ্ছে দাঁড়াও পানি খেতে দিচ্ছ না কি কারণে, এই নবী এখন পুরা উল্টা হয়ে বলতেছে সোহকাল সোহকাল লিমান গায়রা বাদি, যাও এরা আমার উম্মত না, সরো সরো সরো। আমি নবী নিজেও আমি ডান হাত দিয়ে পানি খাইছি, আমি বসে পানি খাইছি, আমি 3 শ্বাসে পানি খাইছি, আমি শ্বাস ভিতরে দেই নাই, আমি বিসমিল্লাহ বলে শুরু করছি, খাওয়ার পরে বলছি আলহামদুলিল্লাহ। আরে পাগল, দিন পরিবর্তন করছে। দিনের ব্যাপারে কথা আসলে নবী আর কাউকে কোনো ছাড় দেন নাই, দিয়েছেন? কথা বুঝে বলেন, দিয়েছেন? কাজের মহিলা মারিয়ে ফেলছে একবারে, চাকু পেটের মধ্যে ভরে মারিয়ে দিয়েছে। আসি বলতেছে আল্লাহ নবী আমি কেবল একটা মার্ডার করে আসলাম। কেন? কাজে আমার বাড়ির কাজের মহিলা আপনার গালি দেয়, খারাপ কথা বলে, আমার সহ্য হয় নাই, আসার সময় পেটের মধ্যে চাকু ভরে দিয়ে মারিয়ে দিছি। তা আল্লাহ নবী বলল যে তোমাকেও মারিয়ে দেবো নাকি? বলেন কি বলছিলেন? কিছুই বলে নাই। কিছু না বলা মানে সম্মতি। তার মানে রাসূলকে নিয়ে যদি কেউ কটু মন্তব্য করে তার বাঁচার অধিকার নাই। ও হুজুর, ফেরেশতারা বলবে না যে আপনি পরের ঘরে ঢুকেছেন, জিনা বড় পাপ, তবে জিনা করলে শরীয়ত ধ্বংস করা হয় না, জিনা করলে ব্যক্তি তার নিজের ধ্বংস করে। বোঝা যাচ্ছে? কিন্তু লিমান বাদদালা দ্বীনি, শরীয়তে হাত দেওয়ার কারণে, দিনে হাত দেওয়ার কারণে যেই নবী এত দয়া মায়া, সঙ্গে সঙ্গে বলতেছে তারই সরাও, এই আমার দায়িত্ব নেব না। আমি রাখি আসলাম হলো দরুদ, ওরা মিলাদ বানা হয়েছে কন্ত চালা। এটা একটা স্বাধীন দেশ, এই জন্য ট্রেনের ভিতরে বদনার গলায় শিকল থাকে। যেই ক্ষমতায় যাক, যেই ক্ষমতায় যেতে চাচ্ছে, যেই ক্ষমতায় ইতিপূর্বে ছিল, সবার একটা কমন স্লোগান আছে। বলেন তো কি? আমরা দেশ উন্নত করব। ভাই কিছু কথা বিরুদ্ধে গেলেও রাগ করেন না, যদি কথাটা যুক্তিসঙ্গত হয়। এদের মিডিয়ায় আছে, পরে দেখে দেখে তদন্ত করেন। শুনতেছেন আমার কথা? জমে যান নাই তো? লিল্লাহি তাকবীর। আমি বলতে চাচ্ছি, যেই ক্ষমতায় সামনে আসুক, ছিল, ইতিপূর্বে ছিল, সবাই কিন্তু বলে আমরা কি ভালো করব, কি ভালো করব। দেশ ভালো করা বেশি জরুরি না দেশের প্রোডাক্ট ভালো করা বেশি জরুরি? মানুষ ভালো করার দায়িত্ব কেউ নেয় না। না, আমার কথা বোঝেন নাই। আমি বলতেছি দেশ ভালো করবেন, কাকে নিয়ে করবেন? মানুষকে নিয়ে নাকি? মানুষকে নিয়ে করতে হবে না? মানুষকে নিয়ে এই প্রোডাক্টের ব্যাপারে কারোর কোনো চিন্তা নাই, কারণ এই প্রোডাক্টটা খারাপ। ভাই আমরা একটা অসভ্য জাতি, ইল্লা বা'দাশ শাই, কিছু ব্যতি রেখে। অধিকাংশ ক্ষেত্রে আমাদের কোনো ইনসাফ নাই। যদি মনে করেন যে আমরা কেমন জাতি, তাহলে আপনি ট্রেনের ভিতরে যায় দেখেন যে টয়লেটের বদনার গলায় শিকল দেওয়া। যদি দেখেন যে আমরা কেমন জাতি, তা আব্দুল্লাহপুর ব্রিজের উপরে ছোট্ট একটা খুর চাকু হাতে করে দেখবেন যে কিছু গাঁদাখোর এভাবে ঘোরায়, একটু পর পর এক একটা লোকের গায়ে একটু টান মারে, মোবাইলটা কেড়ে নিয়ে টঙ্গী ব্রিজের নিচে নামিয়ে দেয়। দেখছেন শত শত লোক ওই রাস্তা দিয়ে যাচ্ছে, কারোর কোনো অনুভূতি নাই। আমরা একটা আশ্চর্য জাতি। শোনা যাচ্ছে কথা? আমরা যে কেমন জাতি, আমরা যে কোন ধরনের প্রোডাক্ট,
কোনো একটা রাস্তার পাশে যদি একটা গাড়ি 10 মিনিট দাঁড়িয়ে থাকে তো লোকজন মনে করে আমার নিয়ম হলে এখন এখানে পেশাব করা লাগবে। নির্লজ্জ। এই জন্য আমরা প্রোডাক্ট খারাপ, দেশ ভালো করতে চাচ্ছি, দেশের প্রোডাক্ট ভালো করতে চাচ্ছি না। আজ 22টা দিন হয়ে গেল, ওই মন্দির উদ্বোধনকারী মৌলবীরা এখন পর্যন্ত একটা বিবৃতি পর্যন্ত দিল না যে আমার আল্লাহকে গালিগালাজ করাটা আবুল সরকারের ভুল ছিল, এ কথা পর্যন্ত বলে নাই। কারণ ফেব্রুয়ারিতে ভোট। ঠাকুর আর হুজুর এক, মন্দির আর মসজিদ এক, শুভেচ্ছা জানিয়ে তাদেরকে আমরা উঠায় দেব সাদে, এটা হলে আমাদের কর্মকাণ্ড। আল্লাহর গজব কেন আসবে না আপনি আমাকে বলেন? ইনসাফ করতে হবে। আল্লাহকে ভয় করার একটা বড় অর্থ হলে ইনসাফ করা, আদল করা। একেবারে ইনসাফ করতে হবে আমাদের। আমরা জাতিগতভাবেই আমরা একটু অসভ্য প্রকৃতির, আমরা যোগ্য মানুষকে মূল্যায়ন করতে জানি না। কথা কি বুঝতেছেন আমার? এই ঘরে মনে করেন আমি হুজুর দোয়া করতেছি, আমার বয়স মেলা হয়ে গেছে, যে আল্লাহ আমরা তো একসময় মরেই যাব, আল্লাহ তুমি হাজার হাজার দায়ী তৈরি করে দিয়ে তুমি এই দেশে তাওহীদের একদম দাওয়াতি কাজ ছড়ায় ফেলো। তো আল্লাহ কাউকে না কাউকে তো কবুল করবে, করবে কিনা? করার পরে আবার তাকে লেজ ধরে টানবে আমাদেরই ঘরের লোক। কুকুরও কুকুরের মাংস খায় না। এখন গুগলে লেখেন তো কেউ ভাই, কুকুর কুকুরের মাংস খায় কিনা, দেখবেন নয়াকারে না লেখা উঠবে, কিন্তু আমরা আমাদের মাংস খাই। 13 বছরের বাচ্চা একজন শায়েকের গায়ে দিচ্ছে লাল চিহ্ন, আর একজনের দিচ্ছে টিক চিহ্ন, চোখটা লাল বানায় দিচ্ছে, একে বয়কট করুন, এটা অমক করুন। একটা ফতুয়া ভুলের কারণে দাঁড়ার উপরে তাকে একেবারে বিকৃত করে দিচ্ছে। একটা আশ্চর্য অবস্থায় আমরা আছি, খুব একটা ভালো দিকে আমরা আহলে হাদিসরা যাচ্ছি না। এখনই আহলুল হাদিসের কোন দিনী ভাই বিপদে পড়ে আরেকজন সম্মানী লোকের কাছে গিয়ে বলেন যে আপনি বিচার করে দেন, উনি যদি ইনসাফ করে তাহলে আমি মিথ্যুক, ইল্লা বা'দাশ-শাই, অধিকাংশ চাটুকার দুনিয়াবি কিছু সুবিধার লোভে ইনসাফ করে না। সবাই খেয়াল করেন, আমাদের ভিতরে সিন্ডিকেট চলে। যদি না হয় আল্লাহ এই কথার জিম্মাদার আমি হব, আমাদের ভিতরে সিন্ডিকেট চলে, আমাদের পুরা মাঠটাই সিন্ডিকেটের উপরে আছে। অথচ একটু আগে উদাহরণ দিলাম, ডক্টর জাকির নায়েককে কিন্তু আল্লাহ রেডি করতে আপনার অনুমতি নেন নাই। তিনি আল্লাহ, তিনি চেয়েছেন, হয়ে গেছে। 10 দিন আগেও কেউ জানে নাই এমন একটা ম্যাগনেট আমরা পেতে যাচ্ছি। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। অন্ধকার থেকে আলো বের করতে পারে, আলো থেকে অন্ধকারও বের করতে পারে। বের করার পরে সবচাইতে বড় বাধা দেয় আমাদের ঘরের লোক। বড় বড় আলেমদেরকে নিয়ে কটু মন্তব্য করতেছে। 13 বছরের ল্যাংটা বাচ্চা। এ জাতির কোন দুঃখে আমরা আছি বলেন? বড় বড় মাদানী আলেম, বড় বড় ডক্টর, বড় বড় বিদ্বানকে নিয়ে এমন ল্যাংটা সমালোচনা করতেছে, মনে করতেছে এটা আমার ইবাদত, এটা আমি করতে বাধ্য। খুব একটা ভালো দিকে আমরা যাচ্ছি না। আমরা মনে করি আমাদের এই বক্তব্য মনে হয় মাঠেই থাকে না, আমাদের এই বক্তব্য প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চলে যাচ্ছে। আমাদের এই দায়িত্বহীন কাণ্ড জ্ঞানহীন কথাগুলো তাদের কাছে পৌঁছে যায়। যদি আমরা ভুল কথা বলি তারা খুব বিব্রত হয়। বহু কষ্ট করে তারা কিন্তু দিন পাইছে। আম্মারের মতো কষ্ট করেও দিন পায় মানুষ। সবাই গড়া সমাজ পায় না ভাই। সাবধান হন, সিন্ডিকেট থাকা যাবে না। কোরআন হাদিস হলে স্বাধীন, বান্দা স্বাধীন মতো কোরআন হাদিসের কথা বলবে ইনশাআল্লাহ। স্বাধীন মতো আল্লাহকে ভয় করবেন, কারণ আমাদের দেশ হলো স্বাধীন। মন মতো আল্লাহকে গালি দিলেও কোনো অসুবিধা নাই। 18 বছর না 15 বছর মেয়ে যদি একা বিয়ে করে তাতে আপনার কি? স্বাধীন যেহেতু। মদ খাইতে আপনার সমস্যা কি? এটা তো স্বাধীন। এইরকম একটা স্বাধীন দেশে আমরা বসবাস করি। আমরা এই স্বাধীনতা চাই না। আমরা চাই এমন স্বাধীনতা, স্বাধীন মতো শুধু আল্লাহর কথা বলবো, স্বাধীন মতো আল্লাহর বিরোধীদের বিচারও করবো ইনশাল্লাহ। স্বাধীন মতো আমার নবীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপকারীর বিচারও হবে ইনশাল্লাহ। এটা হলো সেই স্বাধীন দেশ আমরা চাই, যেই স্বাধীন দেশে একেবারে তাওহীদ শুধু প্রচার হবে, শিরিক আর বেদাত প্রচার হবে না ইনশাল্লাহ। আর 1-2 মিনিট কথা বলে শেষ করব। অত্যন্ত সুন্দর মুহূর্ত, যেই মুহূর্তে আমি ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনি চলে যাবেন এই সুযোগ নাই। আপনার সামনে আজকের দিনের সবচেয়ে দামি ইবাদত হলো জুমার খুতবা, জুমার সালাত আছে কিনা? এই জুমার সালাত আমি সহ আপনারা সবাই দিনের স্বার্থে, জুমার খুতবা ছিল আজকে বাঞ্ছারামপুর, এই বড় স্বার্থে, দিনের স্বার্থে, টাইমিং এর বিষয়ে আমি নিজেও আজকে মুসল্লি হয়ে প্রাণ ভরে খুতবাও শুনবো, সালাত আদায় করব। একটা সুন্দর একটা মজমা হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এই পূর্বাঞ্চল সালাফি কনফারেন্স আল্লাহ যেন উত্তরোত্তর সফলতা দেন। আরফারউদ্দিন ভুইয়া ভাই তিনি চাইলে এখানে বিশাল একটা যাত্রা প্যান্ডেল করবে। আমার মনে হয় না কোনো বাপের বেটা তার মুখামুখি দাঁড়িয়ে বলবে তুমি বন্ধ করো। এরকম লোক আমার মনে হয় না আশেপাশে আছে।
কিন্তু তার এই প্ল্যানটা রয়েছে যে না, আমি এই পূর্বাচলের মাটিতে আমি একটা এক্সেপশনাল ব্যতিক্রম ওয়েতে আমি একটা দাওয়াতি মানহাজ প্রচার করব, সালাফি মানহাজটাকে, তাওহীদটাকে এমনভাবে আমি প্রচার করব সারা পৃথিবীর মানুষের কাছে যাতে দিনটা পৌঁছে যায় ইনশাআল্লাহ। এই জন্য প্রায় অর্ধশত সম্মানিত বড় বড় আলেম ওলামা নিয়ে এই 2টা দিন ফুলের বাগানটা সাজানো হয়েছে। এই বাগানের ছোট্ট একটা খাদেম হিসেবে আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনার পিছনে যে মসজিদ, বাম পাশে, এই মসজিদের আমি খতিব। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার মুসল্লিদের এই অক্লান্ত পরিশ্রম, এত মেহনত আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ খেয়ে না খেয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে ওস্তাদ, ইমাম, মুসল্লি, মুয়াজ্জিন প্রত্যেকে যে পরিমাণ কষ্ট করেছে তার হিসাব নাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে যেন আল্লাহ দিনের উপরে কবুল করে। আর আমাদেরকে আপনারা পূজা করবেন না, বিশ্বাস করেন আমাদেরকে ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছেন আমরা। আমার ভুল গেলে এখনই আপনি আমাকে ধরে বলবেন যে আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, কিন্তু আপনার এই বক্তব্যটা, হাদিসটা ভুল ছিল, আপনার বলাটা মিস্টেক ছিল, আমি সংশোধন হয়ে নেব। আর যদি বলেন বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, যা কবি সবই ঠিক, তাহলে আপনি আমাকে জোর করে লাইনচ্যুত করে দিলেন, আমার ভালো হওয়ার সুযোগ দিলেন না। আমাদের মাঠে এটাই যেন না চলে, বোঝা যাচ্ছে? ডাইরেক্ট হোক না বড় সাহেব, আপনার এটা ঠিক হয়নি, কিসের ভয় পাচ্ছেন? বলেন যে আপনার মুখের এই ভাষা সুন্দর না, আপনি আপনার মতো লোকের মুখে এই কথা মানায় না, আপনাকে আমরা ভালোবাসি আপনার তাওহীদের কারণে, আকীদা মানহাজের কারণে, কিন্তু আপনার ওই কথাটা সুন্দর ছিল না, আপনি পরিবর্তন হন। এটার নাম হলো মুসল্লি আর ইমাম একসঙ্গে জান্নাতের পথে হাঁটা। আর যদি মুসল্লি বলে এত বড় হুজুর কি ভুল করতে পারে রে, যা কয় সবই ঠিক, তাহলে কিন্তু পরিস্থিতি খারাপ আছে। আমরা এরকম হব না, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা পীর মুরিদের মতো না। এই তাওহীদটা গ্রহণ করতে জীবনে বহু কিছু ত্যাগ করা লাগছে। মানুষ হিসেবে বক্তব্যে 2-4টা ভুল থাকলে, কর্ম থাকলে সংশোধন করব না, এই ভুল আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো। আল্লাহ আমাদের সম্মানিত শাইখ ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ তিনি এসেছেন, জুমার খুতবা হবে, সালাত হবে। মা বোনদেরকেও বলতেছে আপনারাও খুব মাশাআল্লাহ, জুমার সালাতের পরে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে। তবারক আমি বলতে পারবো না, এটা আমার বলার সুযোগ নেই। আপনারা তো পারলে একটা মরা মানুষ এক মরহুম বলতেন, কয়দিন আগে দেখলাম যে মরহুম মাগফুর, মানে যে ডেলিভারি নিয়েছে কবে তা আমরা জানি না, জান্নাতে ঢোকা তারপর ছাড়ল। একটা আলেম মানুষ, কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, আল্লাহর কসম বলতেছে মরহুম মাগফুর অমুক, এটা বলা যাবে না, রহিমাহুল্লাহ, আল্লাহ দয়া করুন, মানে তার ইচ্ছার উপরে, তিনি চাইলে দয়া করতে পারেন। আমার আল্লাহর কাছে দাবি করব আমরা, কিন্তু দয়া করে ফেলেছে, ক্ষমা করে দিয়েছে বলতে পারবো তো। জুমার সালাতের পরে আপনাদের জন্য একটু খাবারের ব্যবস্থা আছে, মেহমানদারি, এটা আপনারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর কথা, আপনি আপনার ইমানের গতিতে নারায়ে তাকবীরের আশা ছাড়া আরো জোরে বলো ঠিক কিনা, এরপরে আমার অমুক ভাই দিল 10,000, এইভাবে আমরা বলবো না। গ্যাপে গ্যাপে কৌটা রাখা আছে, আপনার ইমানের গতিতে, দিনের ভালোবাসা নিয়ে মাঝে মধ্যে আপনি চাইলে এখানে সাদাকা করবেন, আল্লাহর জন্য এখানে দান করবেন, এবং আমাদের মাদ্রাসার টাকার জন্য দোয়া করবেন। এই মাদ্রাসাতে শত শত বাচ্চা দিন শিখতেছে, প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ যেন দিনের বড় দায়ী হিসেবে কবুল করেন। আল্লাহ তোমার কাছে আমরা এই আশা ব্যক্ত করি যে আমাদের মৃত্যুর সময় একেবারে সর্বশেষ যেন লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের নসিব হয়। আমাদের এই মাহফিলের উদ্দেশ্যে গতকালকে যারা এসেছিল, এখন আছে, রাত 1টা-2টা পর্যন্ত মাহফিল চললে তারা থাকবেন ইনশাআল্লাহ। আমাদের এই আসা যাওয়া সফরটাকে মহান আল্লাহ দিনের জন্য কবুল করেন। আল্লাহ আমাদের মা বোনরাও যারা এসেছে তাদেরকে দিনের সঠিক বোঝ দান করো, পরিবারের সমস্ত বেহায়াপনা, সামাজিক জাহিলিয়াত মুক্ত হয়ে যাক। আজকে আমি একটা রেকর্ড করলাম, আমার গত 6 বছরের বক্তব্য খুঁজে যদি দেখেন, আমার পরবর্তী সম্মানীয় আলোচক আসার পর আমি 2 মিনিট বসায় রাখছি, তাহলে আমি মিথ্যুক, এটা করি না। কিন্তু আজকে যেহেতু আমাদের শাইখের মাধ্যমে জুমার খুতবা শুরু হবে, 2-1 মিনিট হাতে ছিল, তাই একটু সময় নিলাম, নইলে সময় নিতাম না। এখনই আজান হবে, যাদের ওযু নাই ওযু করার পরে একেবারে ডাইরেক্ট এখানে বসে পড়েন, যাতে খুতবার সময় আপনাকে বারবার